কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দিয়া, আমাদের সন্তানকে সৃষ্টি করার পরে, আমার জন্য আমার স্ত্রী বরাদ্দ করার পরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে, তুই যদি আমাকে স্মরণ করস আমার কাছে একটু ভালো লাগে। তুই তোর স্ত্রীকে স্মরণ কর, আমার কোনো আফসোস নাই। তুই তোর সন্তানকে স্মরণ কর, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমাকে তুই একবারে ভুলে যাবে, এটা যেন না হয়। আমাকে তুই একবারও বলিস না, একেবারেই বলিস না। এই কারণে নামাজের মধ্যে স্মরণের ব্যবস্থা, আর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাকের আশিকরা আসবে, আশিকদের বয়ান শোনার মাধ্যমে তার স্মরণের ব্যবস্থা। আল্লাহ কয়, তুই আমাকে আজকে এই মজলিসের মধ্যে মাটিতে বসে বসে স্মরণ করতেছস, আমি আল্লাহ তোকে কোথায় স্মরণ করতেছি? আকাশে। আল্লাহ আমাদেরকে কবুল করে। আমিন। এই আয়াতের অনেকগুলো মর্ম অর্থ আছে। একটা হলো তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। কত দয়ার কথা, কত মায়ার কথা। এখন মর্ম অর্থ কিছু কম, যতটুকু সময় যায়। কি বলে মর্ম অর্থ কিছু? আল্লাহু আকবার। ফাজকুরুনি আযকুরুকুম। তুমি যদি আমাকে এতাআত করো, আমিও তোমাকে দুনিয়াকে তোমার পিছনে এতাআত করার পিছনে লাগাই দেব। তুমি যদি আমাকে মানো, তুমি যদি আমাকে মানো, এই দুনিয়াকে তোমাকে মানার জন্য লাগাই দেব। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে ভুলে যাও, দুনিয়াকে তোমার পিছনে ভুলে দেব। তুমি আমাকে মানলে এ দুনিয়া তোমাকে মানবে। আচ্ছা বলেন তো, আপনারা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি অনেকে দেখছেন, অনেকে দেখেননি, যারা মুরব্বী আছেন। উজানির হিসাবে মোবারক করিম সাহেব তো দেখছেন, ভাইকে দেখছেন না? দেখছেন? উনি আল্লাহ হয়েছে। আচ্ছা ওনার কি হয়নি আপনি বলেন, কি হয়নি? সব হয়েছেনি। আপনাকে মহব্বত, আপনাকে অন্তরে মোবারক করিম সাহেবের নাম আছে না নাই? এটা কিভাবে সম্ভব? ওনার কি হয়নি? উনি ফল, কত ফল খাইব, অমুকে আনে ফল, তমুকে আনে ফল, ফল পৌঁছে খাওয়ান যাবে। এটার মূল মাকসাদ হইল, এখানের মধ্যে টাকা দিয়া কারো মন জয় করে নাই। এটা ভোটে খাওয়া নেই যে আমি কারি ইব্রাহিম, কারি মোবারক, কারি আমি অমুক, আমি ভোটে খাইলাম, তোমরা আমারে ভোট দাও, এরকম কিছু করছি না। এরকম কিছু করে নেই। তাইলে কি করছে? ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরকুম। তুমি যখন আমাকে কি করবা? মাইন্দা। আমি তোমাকে দুনিয়াকে মানার জন্য, আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াকে মানার জন্য তোমার পিছনে লাগাই দিই। কারি মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির কথা তো শুনছি, দেখিনি। কিন্তু মুবারক করিম রহমতুল্লাহি আলাইহিকে দেখছিও, শুনছিও। দেখছিও কি শুনছি। কি বলতো? আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা আল্লাহকে বলেন নাই, আল্লাহ জিকির কি বলেন নাই। যখন রাস্তায় উঠেন তখনও বলে আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। যখন ভাত খায় তখনও বলে আল্লাহ আল্লাহ। যখন চলাফেরা করে তখনও বলে আল্লাহ আল্লাহ। যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয় তখনও বলে আল্লাহ আল্লাহ। যখন সুযোগ পায় তখনও বলে কি? আল্লাহ আল্লাহ। আল্লাহকে এক মুহূর্ত ছাড়ে নেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মাখলুকদেরকে, গোলামদেরকে লাগাই দিছে, হে তো আমার হয়ে গেছে, তোরাও তার হয়ে যা। সে আমার, তোরা তার হয়ে। এক বুজুর্গের ঘটনা বলি। বুজুর্গ, ওনার নাম হইল আব্দুল ওয়াহেদ। নাম কি? আব্দুল ওয়াহেদ। অনেক বড় বুজুর্গ। নিজের মধ্যে একটা পাগলা নিয়ে আইছে। পাগলা বেহেশতে কার লগে থাই, আমার একখানা দেখাই দেন। বেহেশতে কার লগে থামো, আমি একখানা শয়তান চাই। বুজুর্গ মানুষ দোয়া করছে, দোয়া করার পরে শুইছে। শোনার পরে দিয়ে আল্লাহ বুজুর্গ তো দোয়া করছে, কবুল করে ফেলাইছে। কয় দেখাইতেছে হাফসার অমুক অঞ্চলে,
হাফসার অমুক অঞ্চলের মধ্যে মাইমুনা নামক যে মহিলা ছবি দেখা দিছে, এর সাথে তুমি বেহেশতে থাকবা। সকালে ঘুম তুন উঠি বুজুর্গ, আর কোনো খবর নাই, চলছে হাফসার দিকে। এখন জাগা মধ্যে চলে গেছে, জাগা মধ্যে যাওয়ার পরে দিয়া এখন দেখছিস ওই জায়গাতে ঠিকানা মধ্যে গেছে, ঠিকানা মধ্যে যাওয়ার পর দেখো মাইমুনা কো, মাইমুনা কো কয় হে তো ছাগল ছড়া, হেতু কি ছাগল লই কি ইয়াদ গেছে, ছাগল ছড়া দিয়ে গেছে। কোথায় গেছে, কোন দিকে গেছে, দিয়ে গেছে। আল্লাহু আকবার। ছাগল ছড়াইতে গেছে, যেখানে গেছে সেখানে গেল এই বুজুর্গ আব্দুল ওয়াহেদ। যায়া দেখে দূর থেকে দাঁড়া দাঁড়া দেখতেছে এক মহিলা নামাজ পড়ে, আর আশেপাশের দিকে নিয়ে দেখে তো অবাক করা কাণ্ড। ছাগলরা খেলাধুলা করে, ছাগলের পাশের সামনের মধ্যে নেকড়ে বাগড়া সেখানে খেলাধুলা করে, আর এই মহিলা এখানে বসে বসে কি করে নামাজ পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন অবাক করে কাণ্ড। আচ্ছা, নেকড়ে বাঘ আর ছাগল একসাথে খেলাধুলা করে, এটা আমরা শুনছি। এই সাইডে ছাগল আর ওই সাইডে কি বাঘ ওখানে খেলাধুলা করে, আর এখানে ছাগল খেলাধুলা করে। এখন বুজুর্গ যাই দাঁড়ায় দাঁড়ায় তামসা চায়, আর অবাক হইয়া মাহবুবের কুদরত দেখতেছে। আর এটা কি দেখলো, এই দেখার পরে দিয়া যখন ওই মহিলা মাইমুনা যখন সালাম ফিরাইলো, আল্লাহ তাকে জানা দিছে, আর বলতেছে সালাম ফিরাইলে পরে দিয়া, আমার সাথে তোমার সাথে দেখা হবে জান্নাতে, কিন্তু আগে চলে আইলা। আগে আসার কি দরকার ছিল, তোমার সাথে তো আমার সাথে দেখা হবে কোথায়, জান্নাতে, আগে চলে এলাম। আচ্ছা, এটা কেমন করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে, এটাই মূল কারণ, অন্য কিছু নয়। কিন্তু এগুলা কি দেখলাম, এগুলা কি খেলা দেখলাম, বাঘ এক সাইডে খেলতেছে আর ছাগলের ছানা এক সাইডে খেলতেছে, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, এটা কি দেখলাম। তখন মাইমুনা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি, আল্লাহ আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেলাম। মাবুদ, যতদিন পর্যন্ত টিকে থাকবো ততদিন পর্যন্ত তোমার নাফরমানি আমি করবো না, এই ব্যাপারে আমার চুক্তি হয়ে গেল। আমার প্রত্যেকটা মুহূর্ত, আমার কোনো একটা মুহূর্ত থাকবে না যে মুহূর্ত আমি তোমাকে ভুলে যাব, আমার কোনো মুহূর্ত থাকবে না যে মুহূর্তে তোমার নাফরমানি করব। আমি তোমার সাথে চুক্তিবদ্ধ করলাম, এই জীবন তোমার, এই জীবনকে আমি যতদিন পর্যন্ত তুমি আমাকে রাখবা ততদিন পর্যন্ত তোমার গোলামিতে কাটাবো। এখন চুক্তিবদ্ধ হয়ে গেলাম, যেহেতু মাবুদের সাথে চুক্তি, তো মাবুদের সাথে যখন চুক্তিবদ্ধ হয়ে গেলাম, আর এটা নিরাপত্তার দেখশুনের দায়িত্বটা কার, আমার মাবুদের। এ কারণে চুক্তিবদ্ধ হওয়ার পরে আর এই ছাগলকে বাঘ আক্রমণ করার কোনো ক্ষমতা নাই। বাঘ আমার মালিকের সৃষ্টি, ছাগল আমার মালিকের সৃষ্টি। চুক্তিবদ্ধ যেহেতু হয়ে গেলাম, বাঘ এখন আমার খেদমত করতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, আল্লাহর সাথে মাওলার সাথে চুক্তি যেহেতু হয়ে গেল, আল্লাহু আকবার, গাড়ি কে দিবে, বাড়ি কে দিবে, খাওয়ান কে দিব, সেটা তার ব্যাপার না। ব্যাপারটা হইলো কতক্ষণে খাইবো, কতক্ষণে খাইবো, কতক্ষণে খাইবো, খাওয়ার তো কি নাই, সময় নাই। औलिया ने लात मारे दौलते दुनिया पे जब आ पड़ी पैरों के बल पे सारे दुनिया सब के सब। আউলিয়ারা যখন দুনিয়ার জিন্দেগিতে লাথি মারছে, দুনিয়ার মাল আর দৌলতের মধ্যে লাথি মারছে, আল্লাহু আকবার, মাল আর দৌলত তার পায়ের নিচে আফিয়া জড়ায়া ধরছে। আমাকে আপনি নেন, আমাকে আপনি নেন, আমি আপনার কাছে যেতে চাই, কারণ সবাই তো ভালো কাছে যাইতে চায়। আপনি আমাকে লাথি মারেন কেন? আমি আপনার কাছে যাইতে চাই। দুনিয়াকে যত লাথি মারে, দুনিয়া তত সম্মানের সাথে আসে উপস্থাপন হয়। আমাকে নেন, আমাকে নেন, আমার জন্য আপনার মেহনত করার প্রয়োজন নাই। বেমৌসুমি ফলগুলা হুজুরের জন্য স্বপ্ন দেখে, আর দুনিয়ার জন্য যত বেশি পাগল হয়, যত বেশি পাগল হয়, মাহফিল দেয়, ওয়াজ শোনার পরে, আওয়াজ শোনার পরে দিয়াও বুকের মধ্যে সাহসিকতার সাথে দাঁড়া থাকে। হুজুর বললে বলো আমি শুনবো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কপাল কোথায় যাবে? আল্লাহু আকবার কিভাবে বলে?
হুজুর কইলে কইব, আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুবারক করিম রহমতুল্লাহ আলাইহিরা আল্লাহর হয়ে গেছেন, দুনিয়া তাদের হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল এই একটা মর্ম অর্থ, তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে যাব। দ্বিতীয়, এটা তৃতীয় মর্ম অর্থ বলতেছি, আল্লাহু আকবার, তুমি যখন আমাকে সুখে দুঃখে স্মরণ করবা, আমিও তোমাকে সুখে দুঃখে, তোমার বিপদের সময় তুমি যখন আমাকে সুখের মধ্যে আরামে আনন্দের মধ্যে স্মরণ করবা, ফাযকুরুনি আযকুরকুম, কোন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যখন আমাকে সুখের মধ্যে আরামের মধ্যে স্মরণ করবা, আমি তোমাকে দুঃখের মধ্যে স্মরণ করব। দরকার না? দরকার না? সুখে স্মরণ করব। আমি যখন আল্লাহকে সুখের মধ্যে স্মরণ করব, আল্লাহ কয় তুই বিপদে পড়লে আমি তোর সাথে আছি। এখন সুখ পাইলে পাওয়া নাই, দুঃখ পাইলে মসজিদে আসে, দুঃখ পাইলে কি মসজিদে আসে। এখন কিছু কিছু আবার কিছু কিছু ঠরাই দেয়, ও আল্লাহ আরেনি শুধু বিপদে আলাইতে পারে, আর তারপর দেয় না। নাউজুবিল্লাহ, আবু বেশি নাউজুবিল্লাহ কর না, ইমান না বেঈমান কর না, ইমান না বেঈমান। এটারে আল্লাহ শাস্তি দিছে, এটারে জাহান্নামে আল্লাহ অসুস্থ দিছে। অসুস্থ হয় তিন কারণে, একটা হয় তাকে শাস্তি আযাবের কারণে, আরেকটা হলো তার মাকাম আর মর্যাদা বৃদ্ধি করার জন্য, আরেকটা হলো তাকে মাফ করার জন্য। যাকে আল্লাহ মাফ করতে চায় তাকে অসুখে কি করে, অসুখ হইলে তখন আল্লাহ এতদিন পর্যন্ত এলোমেলো ছিল, অসুস্থ হওয়ার পরে দিয়ে এখন বলতেছে আমার মনে হয় আমার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, এই কারণে আমাকে রোগ শোক দিতেছে, আমি আর কুরজিত ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আল্লাহ আমি আর ইবাদতবন্দি ছাড়বো না। এটা হইলো তাকে আল্লাহ পাক নাট টাইট দিছে। কি দিছে? নাট টাইট দিয়ে গড়ে ঢুকে দিছে। আরেকজন অসুখ দেবের ঘর দিয়া কি কয়, এতদিন যা নামাজ কালাম করছি আর পড়তাম না, কারণ নামাজ পড়ি লাভ কি, ঘুরে গেলে আর হয় কি হাসপাতাল আছে। নাউজুবিল্লাহ কর না। ইজার প্রতি আল্লাহ জাহান্নামে দিতে চায়, ইজারে কিচ্ছু চায়। আরেকজনের হইল আল্লাহু আকবার, জিন্দেগিতে কোনো গুনাহ নাই, জিন্দেগিতে কোনো গুনাহ নেই, ভুল চুকের মধ্যে গুনাহ হয়ে গেছে, কথা বলার মধ্যে গুনাহ হয়ে গেছে, কথার মধ্যে আল্লাহকে অসন্তুষ্ট কোনো কথা হয়ে গেছে, অনিচ্ছা সত্যি, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে কোন ধরনের একটা কি হয়েছে, ভুল ত্রুটি হয়ে গেছে। এখন এরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নেওয়ার আগে দিয়া এইগুলোর মুস্তাল্লাই এরে মাঝে মাঝে কি করব, জব দিব, এরে মাঝে মাঝে কি অসুস্থ করব, অসুস্থ করার সাথে সাথে তার যতগুলো কি সগীরা গুনাহ আছে সবগুলো সগীরা গুনাহ এটা তোমার মাফ হয়ে যাবে। এখন আরামে আয়সে আমরা আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ আমাদের কি করবে, দুঃখের সময় স্মরণ করবো। একটা ঘটনা কই, বনি ইসরায়েলের মধ্যে এক মহিলা খাওয়া খাইতেছে, উঠে যেতেছে, রুটি খানা শেষ, মা রুটি একটা, এখন ভিক্ষুক দেয়, মা আল্লাহ রাস্তায় আরো রুটি দেন, আমনে রায় তুই কি রুটি হোক না, তোর কি আর হাত তো নাই, আমি তোর কি রুটি একটা, তোর তিন গিয়ে মাছ কাছে নাই, যাও না চলে যাও। এই মহিলা কয় আল্লাহর হস্তে চাইছে। কার হস্তে চাইছে? আল্লাহর হস্তে, মানে আল্লাহর জন্য। আল্লাহর হস্তে মানে কি? আল্লাহর জন্য দেন। এটা মুখের কাছে তো নিছে, কাছে তো নানের পরে দিছি, এই ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিছে। কে দেখছে? দেখছেনি? দেখছে। আল্লাহ সুখের সময়, আরামের সময়, আনন্দের সময় আল্লাহকে বলে নাই। এরপরে কিছুদিন পরে এই মহিলা জঙ্গল দিয়া যায়, জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বাঘ থাকে, নেকড়ে থাকে, জঙ্গল দিয়ে যাওয়ার পরে দিয়া আল্লাহু আকবার, আল্লাহ পাক তার প্রতিদান দেখায় দিবে। ওই জঙ্গল দিয়ে যাওয়ার পরে দিয়া নেকড়ে আসি হঠাৎ করে আক্রমণ করছে, আক্রমণের সাথে সাথে কোলের বাচ্চাকে নিয়ে জঙ্গল দিয়ে যেতেছে, আক্রমণের সাথে সাথে বাচ্চা তলে পড়ছে, আর বাঘ বাচ্চাকে মুখে নিয়ে দিছে। তো বাঘের শিকার তো হয়ে গেছে, বাঘের শিকার তো কি হয়ে গেছে। এখন এই মহিলা পিছন দিয়ে চিক্ষুপাত্র দিছে, চিক্ষুপাত্র দেওয়ার পরে কতক্ষণ পরে দেখলো যে কি গাছের আড়াল থেকে এক যুবক বাঘের সামনে দাঁড়িয়েছে। কার সামনে দাঁড়াইছে? বাঘের সামনে দাঁড়াইলো। মহিলা দেখতেছে আল্লাহ বাঘের সামনে যখন দাঁড়ায় গেছে, বাঘ ওই মানুষকে দেখার পরে হতবিহ্বল হয়ে গেল,
হতবিহ্বল হওয়ার পরে দিয়া এরপরে তার মুখ থেকে বাচ্চাটাকে রাখি দিছে তো এখন ওই যে রক্ষাকারী যে পুরুষ যে যুবক এই কাজটা করলো বাচ্চাকে নিয়ে আগায় দিতেছে, তোমার বাচ্চা না। অবাক করা কাণ্ড। নেকলে বাঘের মুখ থেকে বাচ্চা আনি আমাকে দিতেছে। তখন জিজ্ঞাসা করলো, তুমি কে? এটা তো মানুষের কাজ হইতে পারে না, তুমি কে? তখন সাথে সাথে উত্তর দিল, আমি ফেরেশতা। তুমি ওই দিন যেদিন তোমার কাছে তোমার মুখে করছো, রুটি মুখে দিতে লইছিলা, মুখে দিছ, এখান থেকে যখন ভিক্ষুক আল্লাহর জন্য একটা রুটি চাইছে, তুমি মুখ থেকে বাইরে করে দিছ, আর ওইটার প্রতিদান আল্লাহ বলে নাই। আজকে ওই দিন সুখের দিন, তুমি আল্লাহকে বলো নাই, আল্লাহর নামের ইজ্জত করছো, মর্তবা দিছ। আজকে আল্লাহ তোমার বিপদের দিনে আজকে আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার বাচ্চার লোকমা, বাঘের লোকমা ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি যখন আমাকে দুঃখের দিনে সুখের দিকে বলো নাই, আমি আজকে তোমাকে দুঃখের দিনেও বলবো না। ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে আরামে আনন্দে বলো নাই, আজকে যখন তুমি বিপদে পড়ছো আমি আল্লাহ তোমাকে বলবো না, বলছি নি? আমি আল্লাহ আজকে তোমাকে বলবো। এ কারণে আল্লাহর নামের শান আর মান কত। আল্লাহর নামের শান, আল্লাহর ওয়াস্তে যদি কেউ কাকে দেয়, বলে যে আল্লাহর ওয়াস্তে আমার কিছু দেন, একবারে তাকে মানে বেজ্জতি করি, তায়াদির নাম কার আল্লাহর নামের ওয়াস্তে কয়, আমনের বাবা আমার খুব ভালোবাসতো, আমনের বাবা থাকলে আমার 10 টাকা দিত, তো আপনার বাবার উসিলা করি আমার 10 টাকা দেন। সন্তানের মন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর বাবার নাম ধরার কারণে টাকা না থাকলে উদার করে পর্যন্ত দেন। বান্দার অন্তরে যখন আল্লাহর মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা থাকে, আল্লাহর নামের জন্য যখন কেউ যায়, তখন বান্দা না দিয়া পারে না। না দিয়া কি লোকটা, যে লোক এটা দেওয়ান খাড়ে না, কিন্তু নাম কইছে কার? কর না দিয়া ফিরতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যখন আমাকে কি করবা? স্মরণ করবা আরামে আনন্দে। আমি তোমাকে বিপদের মুহূর্তে কি করব? স্মরণ করব। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম, এটার আরেকটা মর্ম অর্থ হইলো, তুমি যখন আমাকে কি করবা? স্মরণ করবা। তুমি যখন আমাকে আমার বড়ত্ব হিসেবে কি করবা? স্মরণ করবা। আমি তোমার ইজ্জত কি করব? বাড়াই। তুমি যখন আমার ইজ্জত দিবা, বলেন, তুমি যখন আমার ইজ্জত দিবা, আমি আল্লাহ তোমার ইজ্জতকে ফিরাই দিব। তোমার ইজ্জত কি করে দিব? আরেক ঘটনা বলি, প্রত্যেক মর্মের লগে একটা ঘটনা তো আছে, ঘটনা তো হবে। এক বুজুর্গ বিশ্বহাফি, নাম কি? বিশ্বহাফি। এখন ভাইও কি কইও, দুঃখ লাগে, হাঁটতাম কোনান দিয়ে, হাঁটার রাস্তা পাই না। কোনান দিয়ে পোস্টার লাগাইছে নেতারা, বড় বড় নেতারা পোস্টার লাগাইছে। পোস্টারের মধ্যে কি লিখে রাখছে? কন্যা বিসমিল্লাহির রহমানির রহিম। কন্যা কি লিখছে? পোস্টারিয়ান কোনায়, পোস্টারিয়ান কোনায় সোমনি বাজারে ফাইন নিছে, পোস্টারিয়ান কোনায় সামনেও ফাইন নিছে। কেউ দেখিও দেখেন, কেউ দেখিও দেখেন, হাঁটি চলে যেতেছে। নাউজুবিল্লাহ। কন্যা এরে ভাই, তোর ফায়দরি, তুই পোস্টার, তুই মেম্বার ও এমপি ও মন্ত্রী ও, এর বিসমিল্লাহ লেখার কি দরকার? এর কিনলে তুই বিসমিল্লাহ লিখলি। বিসমিল্লাহ লেখার পরে তুই এই পোস্টারটা এখন কোথায়? ডাস্টবিনে। এই পোস্টারটা এখন গোবরের গোবর দি ওই এটারে দি গোবর পরিষ্কার করে। মুসলমানের বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম দেখছে, কিন্তু এখানের মধ্যে তার মধ্যে মনের মধ্যে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়নি। আল্লাহু আকবার যদিও নাকি বাংলাতে লিখছে, তারপরে তো আমার মাওলার একটা কোরআনের একটা আয়াত, আমার মাওলার 3টা নাম, রহমান আল্লাহ, রহমান রহিম। আমার আল্লাহর 3টা নামকে আমি কিভাবে অসম্মানিত করতে পারি? এ কারণে মাঝে মাঝে ভোট যখন হয়, তখন হাঁটুন কয়েকদিন ফোলাফানি লাগা দিছি। ওই রাজাপুর গেলার মধ্যে যতগুলো পোস্টার তলে বসছে, দয়া করে তোরা টোকাই ফানি খান। বিশ্বনবী রহমতুল্লাহি আলাইহি এরকম আল্লাহর একটা নাম লেখা কাগজ
তার ফায়ের নিচে পড়ে যান লাগছিল, খাড়াই গেছে, দাঁড়ায় গেছে। দাঁড়ায় জানার পরে দিয়ে এই আল্লাহর নামটাকে সুন্দর মতো দুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া এটার উপর উঠেছে। বিশ্বনাথ রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বিশ্বনাথি তুই আমার নামকে ফাঁক থেকে আমার নামের ইজ্জত করছস, ফাঁক থেকে নিয়ে মাথায় উঠাইছস, তুই খেয়াল রাখ তোকে আমি আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠাই দিলাম। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহ আকবার। আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের ইজ্জত যেখানে 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 সুযোগ হয়, এরকম পোস্টার যদি আমার সামনে পড়ে, আমি সাথে সাথে এটাকে পকেটে নেব, দুইয়া মুছিয়া চুমা দিয়া একে কয়েকজনে পানিতে নিক্ষেপ করুন, অথবা এটাকে আমি হেফাজত করুন, অথবা কি করুন, হেফাজত করুন। কিন্তু দেখছেন এটার নামের মধ্যে আল্লাহর নামের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এরপরে যে আপনি আস্তে আড়ে চলে গেলেন, বাইরে কি দেখেন, কি দেখাইলেন? এটা এই আল্লাহ নামের সম্মান, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক তাদেরকে সম্মান। তুমি যদি কোনো আলেমকে সম্মান করো আল্লাহর জন্য, তুমি যদি কোনো আলেমকে সম্মান করো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি তো বলতেছেন আমনে হুজুরে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি তঙ্গ হুজুর মনে করে ঠাস ঠাস মনে করিও না। এটা হলো আমি আল্লাহ তাকে ওয়ারিস দিছি, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস দেন নাই। আম্বিয়া বলি আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আছে সব নবীর ওয়ারিস কি ওলামা। কিন্তু কথা আছে, এই ওয়াজের কিন্তু দোনো সাইডে দাঁড়। অন ফেসবুকের মধ্যে কিছু সুন্দর সুন্দর মালানা দে, আমগরে জাহান্নামের দিকে যেভাবে রওনা দিছে, এইটা হেটা নাও। যেই ওলামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন আলেম কারা, সেখানে মধ্যে আলেমের গুণ আর সিফাত বয়ান করতেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ওলামা তো তারাই হবে যাদের অন্তরের মধ্যে আমি মাবুদের ভয় থাকে, যার অন্তরে আমার ভয় আছে সে হক্কানি আলেম, আর যার অন্তরে আমার ভয় নেই সে আলেম হতে কি পারে না, সে জ্ঞানী, সে কি জ্ঞানী। আল্লাহু আকবার। বেডিগুলো বসে বসে মিটিং করে আর নিজের দাবি করে আমি আলেম, শয়তান। বেডিগুলো বইয়া বইয়া মিটিং করে, আল্লাহু আকবার। বড় বড় মাইনা করে বই বসে বসে পড়ায়, বড় বড় পড়ায়, ঠিক আছে পড়াই এই পত্র করে আই কুলি গালি করি আর দিয়ে না উন্নতি করে কুলিকে কুলি মুখ মুখ নাফা কিছু না দিল নাফা কিছু কথা করা, মুখ নাফা না দিল নাফা। এখন তুমি কি করলে কি আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহ পাকের নাফরমানির পরে দিয়া তুমি এখন বলতেছো তুমি হক্কানি আলেম। তা কোন কোয়ালিটির হক্কানি আলেম হয়? যে হক্কানি আলেম হচ্ছে কমাস কম তার মধ্যে তাকওয়া ইলাল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরে যদি থাকে, তাহলে এটা কি আলেম, আলেমে হক্কান, আলেমে। আর যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, সুদের কামে জড়িত, ওরে হুজুর সুদের কামে জড়িত, ওরে হুজুরের মাইয়া বেপরদা আরে, ওরে হুজুরের বিয়েতে ডাক ঢোল যা আছে সব চলে। তো এই হুজুর দেই তো সমাজ নষ্ট। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করেন অরিসুদ্ধ হইলে এটা কি করা যাইব? নবীরা কি এই কাম করছে? এতে যত বড় নেতা হোক আর যত বড় খেতা হোক, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের সামনে যেখানে কোরআন যেটা বলছে আলেমে হক কাকে বলে, আলেমে হকের ডেফিনিশন দিয়েছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কি আলেম হক, আর যার অন্তরের মধ্যে আল্লাহকে ভয় নাই সে আলেমে সু। এখন আলেমে হক আর আলেমে সু কেমনে বুঝুম? যার মধ্যে ফর্দা শরী হুকুম আছে, ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে হুকুম মানার চেষ্টা করে, তার কাছে আমি যাবো। যার মধ্যে আল্লাহকে হুকুম মানার কোনো কি নাই, পরিকল্পনা নাই, তার কাছে আমি ছাড়ুম, তার কাছে আমি কি করুম? কথা বুঝুন। নিজের পক্ষে এলে হালাল হারাম হইয়া যায়, নিজের বিরুদ্ধে গেলে হারাম হালাল হইয়া যায়।